হর হর মহাদেব। শুভ সকাল। আজকে সেজেগুজে বেরিয়ে পড়েছি ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আজকে আমাদের ডিপার্টমেন্টে রয়েছে ফেয়ারওয়েল অনুষ্ঠান। আমাদের সিনিয়র দাদা দিদি অর্থাৎ এমএলআইসদের আমরা ফেয়ারওয়েল দিচ্ছি আজকে। আমরা জুনিয়ররা সকলে মিলে খুব সুন্দর করে সাজিয়েছিলাম রুমটি। 117 নম্বর রুম। কোচবিহার পঞ্চানন বর্মন ইউনিভার্সিটিতে আমাদের কোনো ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া নেই, তাই আমরা 117 নম্বর রুমেই যে কোনো অনুষ্ঠান করি। এসি রুম, এখানে যে কোনো সেমিনার বা যে কোনো প্রোগ্রাম করা হয়। তো একদিন আগে থেকেই আমরা রুম সাজানো শুরু করেছি। ফাইনাল লুক এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর এখানে আমরা একটা সেলফি জোন বানিয়েছিলাম। এখানে অনেকেই এসে সেলফি তুলছে। আমাদের সিনিয়র দাদা দিদিদের জন্যই এটা বানিয়েছি স্পেশালি। আমরা প্রত্যেকে একটা কথা সবসময় বলি, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আর লাইব্রেরি সায়েন্স এমন একটা সাবজেক্ট যে প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হতে থাকে, তাই যুগের সঙ্গে করে রুমটিকে সাজিয়েছিলাম। আমরা সকলেই এসে গেছি, ওয়েট করছি। যাদেরকে আমরা ফেয়ারওয়েল দেব তারা আসেনি। ফুল দিয়ে কপালে তিলক লাগিয়ে ওদের বরণ করে নিচ্ছি। অফিসিয়ালি ওদের কোর্স অনেক দিন আগেই শেষ হয়ে গেছিলো, বলতে 2 সপ্তাহ হয়ে যাচ্ছে। তো অনেকেই হয়তো রুম ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছে, তাই আসতে পারেনি। যে কয়েকজন দাদা দিদিরা এসেছে তাদেরকে নিয়েই আমরা অনুষ্ঠান করেছিলাম, তো বাকিদের খুব মিস করেছিলাম। অনুষ্ঠানের শুভারম্ভ করা হলো। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এইচওডি নীরেন বর্মন মহাশয়, আমাদের সকলের প্রিয় শিক্ষক ডক্টর শান্তনু দাস। উপস্থিত ছিলেন কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান সৌভিক কোরেন মহাশয়। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের ইউনিভার্সিটির ভিসি মহাশয়। আমাদের সহপাঠীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন। এবার আমাদের ডিপার্টমেন্টের এইচওডি নীরেন বর্মন মহাশয় আমাদের সিনিয়রদের জন্য আমাদের তরফ থেকে একটি গান গাইবেন। সুন্দর স্বর্ণালী সময়ে একই বন্ধনে জড়ালে বন্ধু, কিছু পরে চলে যেতে হবে, পরে রূপে কিছু স্মৃতি। ও বন্ধু, ও বন্ধু আমার, এই সুন্দর স্বর্ণালী সময়ে। ইনি হলেন আমাদের সকলের প্রিয় শিক্ষক ডক্টর শান্তনু দাস মহাশয়। ওনার কাছ থেকে আজকের এই মুহূর্তটিকে একটি গানের মাধ্যমে শুনতে চাই। প্রতিভা কখনো সুপ্ত রাখা যায় না। আমাদের এইচওডি মহাশয় আমাদেরকে সেটাই শিক্ষা দিলেন। প্রতিভা কখনো সুপ্ত থাকে না, সুপ্ত রাখা যায় না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রতিভা থাকে। সেই প্রতিভাগুলোকে নিজেকে আবিষ্কার করতে হবে। কে কোন বিষয়ে ভালো সেটা নিজেকে খুঁজে বের করতে হবে। কে কোন বিষয়ে বেশি পারদর্শী সেটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। নিজের ভালোবাসার জিনিসগুলোকে নিজেকে বাঁধিয়ে রাখতে শিখতে হবে। আমাদের এইচওডি মহাশয় ওনার বাঁশির মাধ্যমে আমাদেরকে 2টো গান উপহার দিয়েছেন, তার মধ্যে একটি রয়েছে রাসের অংশ। সময় অনেক দ্রুত চলে যায়, আমাদের একসাথে কাটানো প্রতিটি মুহূর্ত এখন শুধু স্মৃতি হয়ে থাকলো। সেই প্রথম দিনের ভয় আর উত্তেজনা, একে অপরকে চেনা, হাসি মজা, পড়াশোনা সবকিছু মিলিয়ে এক অসাধারণ যাত্রা ছিল আমাদের। প্রিয় বন্ধুরা, তোমাদের সবার সাথে কাটানো সময়গুলো দিচ্ছি। আর আমি একটু বাইরে এলাম, দেখছি ওয়েদার একেবারে খারাপ। শিক্ষক মহাশয় ছিলেন যারা ক্লাস নিতেন মেডিসে, শান্তনু স্যার ছিলেন, শামীম স্যার ছিলেন, রিপন স্যার ছিলেন, আর আয়ুষ মানে কোচবিহার পঞ্চানন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যে সকল শিক্ষকগণ সাহায্য করেছেন আমার সামনে তারা ওনারা বসে রয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই। 3জন স্যার আমার সামনে বসে রয়েছেন এবং প্রত্যেকের অবদান রয়েছে। আমি শান্তনু স্যারের সাথে আমার পূর্ব পরিচিতি ছিল, যেহেতু আমি এনএসইউ স্টুডেন্ট ছিলাম। স্যারের সাথে আমাদের বিএলআইসির তরফ থেকে সিনিয়রদের মন থেকে একটি গান নিবেদন করছে আমাদের সকলের প্রিয় বান্ধবী লিখিতা।
ওয়েদার খুবই খারাপ ছিল, বারবার লোডশেডিং হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল। তার মধ্যেও আমাদেরকে অনুষ্ঠানটিকে এভাবে কন্টিনিউ করে যেতে হয়েছিল, কারণ কিছু করার নেই, এটা করতেই হবে। তারপরে আমাদের সকলের প্রিয় বান্ধবী বৈশাখী বিশ্বাস তার মহামূল্যবান নৃত্য আমাদের সামনে পরিবেশন করেছিল। আমি এখানে গানটাকে চালাচ্ছি না, গান চালালে কপিরাইট হবে, আর আমি চাই না আমার এই ভিডিওগুলো কোনো দিন ডিলিট করতে হোক, ইউটিউব থেকে মুছে যাক, এটা আমি কখনোই চাইবো না। এটা আমি স্মৃতির জন্য রেখে দিচ্ছি, তাই আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি। বিদায় সত্যি খুব বেদনার হয়, সত্যি খুব কষ্টের হয়। ভাবতেই পারছি না দাদা দিদিরা কালকের পর আর আজকের মতো ইউনিভার্সিটিতে আসবে না, তাদেরকে আমরা পাবো না, পাবো হয়তো খুব কম পাবো, সবাইকে এভাবে একসাথে পাবো না। তাদের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমরা সত্যি ভীষণ মিস করব। আমাদের সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে এত ভালো সম্পর্ক ছিল, আমার মনে হয় না এর আগে কোনো সিনিয়র জুনিয়রদের মধ্যে এত ভালো সম্পর্ক ছিল। সিনিয়র আর জুনিয়রের সম্পর্কটা হয় টক ঝাল মিষ্টির মতো, আমাদের মধ্যে মিষ্টির ভাগটাই বেশি ছিল, মানে একেবারে রসগোল্লার মতো। কিছু ভুল করলে সঠিক রাস্তা দেখিয়ে দিত, বুঝতে না পারলে ঠিক বুঝিয়ে দিত, আর করতেই না জানলে হাত ধরে শিখিয়ে দিত, ভাবতে না পারলে ভাবতে প্র্যাকটিস করাতো। তাদের সঙ্গে অনেক পিকনিক, অনেক আড্ডা, অনেক মজা হয়েছিল। তবে বৈশাখীর নৃত্য শেষ হলো, এবার আমাদের মঞ্চ কাঁপাতে আসছে ক্যামেলিয়া রয়। তাই বলে কি আজকের দিনটা চুপচাপ থাকবো? তা কখনোই নয়। হ্যাঁ, আমাদের সবার চোখে জল এসেছে ঠিকই, কিন্তু এই কষ্টের মধ্যে সুখের বীজ খুঁজে বের করতে হবে, আর সেই বীজটি আমাদের দেখিয়েছে ক্যামেলিয়া। তার এত সুন্দর নৃত্য দেখে আমাদের স্যার, ম্যাম, এমনকি সিনিয়র দাদা দিদিরাও মুগ্ধ হয়ে গেছিল। এত সুন্দর করেও যে নাচা যায় আর এই অনুষ্ঠানগুলিতেও যে এইভাবে মজা করা যায়, সেটা হয়তো আজকের এই অনুষ্ঠানটি না দেখলেই বুঝতে পারবেন না। ক্যামেলিয়া কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিল, আর ওকে উৎসাহ দিতে দিতে আমরা প্রায় সবাই নাচ করে ফেলেছিলাম। আর একটা কথা না বললেই নয়, না বললে অন্যায় করা হবে। আমাদের এখানে উপস্থিত বিভিন্ন শিল্পীরা যারা যারা পারফরমেন্স করলো, তারা কিন্তু কেউ প্র্যাকটিস করবার সময় পায়নি আগে, কারণ ফেয়ারওয়েলের পারমিশনটা হঠাৎ করেই পেয়েছি। আমরা অনেক আগে থেকেই রেজিস্ট্রেশনের কাছে ঘুরেছিলাম, কিন্তু পাইনি। ফাইনালি সেই মোমেন্টটা চলে আসলো, যেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। চিরকুট গেমস, যেটা আগে থেকে তৈরি করা আছে, সিনিয়ররা গিয়ে তুলবে আর সেটা তাদেরকে পরিবেশন করে দেখাতে হবে। হবে গান্ধী যে চিরকুটটি তুলেছিল সেখানে লেখা ছিল জুনিয়রের সঙ্গে কাপল ডান্স করতে হবে। এখানে এমনভাবে ওরা নাচ করছে মনে হয় সৌরভকে উল্টে ফেলে দেবে। পাতলা মিস্টার সৌরভ, কি অবস্থা, কি অবস্থা, ওর উপর রীতিমতো অত্যাচার করা হচ্ছে। সত্যি আমরা কেউ বুঝতে পারছি না এটা কি ধরনের কাপল ডান্স। এবার আমাদেরকে শেখাবে কিভাবে প্রপোজ করতে হয়। হোয়াটসঅ্যাপে আসবে, হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রামে যাবে, কানেকশন হয়ে যাবে। এবার একদিন ডেটে যাবি, ডেটে গিয়ে বলবি আই লাভ ইউ। এই দিদিভাই যে চিরকুটটি তুলেছে সেখানে লেখা ছিল ট্রেন্ডিং সং দুষ্টু কোকিল ডাকুরে, গানটা গাইতে হবে। এই দিদিভাই তো স্টেজে উঠতেই পাগলু গানে ডান্স করতে করতে পাগলি হয়ে গেছে। আর এখানে চলছে পর্দা সেটিং। এই পর্দার মাধ্যমে দেখাবো সিনিয়র দাদা দিদিদের কিছু মেমোরেবল মোমেন্ট। কিছু কিছু ভিডিও তাদের কাছ থেকে নেওয়া আর বাকিগুলো আমাদের কাছ থেকে দেওয়া। আর ইনি হলেন আমার বেস্ট ফ্রেন্ড সেলফি কুইন, আর এ হলো আমার একজন প্রিয় খুব কাছের মানুষ ধীরা। আর এটা হলো আমাদের ইউনিভার্সিটির রাস্তা। অনেকক্ষণ প্রোগ্রাম দেখার পরে একটু বিরতি নিয়ে নিয়েছিলাম, কি জানি এটাই হয়তো ইউনিভার্সিটিতে আমারও শেষ দিন সিনিয়রদের সঙ্গে সঙ্গে। আমিও হয়তো সিনিয়র দাদা দিদিদের মতো ইউনিভার্সিটির মঙ্গলসূত্র গলায় ঝুলিয়ে আর এই রাস্তায় আসবো না। বান্ধবীরা আমার সঙ্গে কোলাকুলি করছে, জানি না আর হয়তো এদের সঙ্গে এরকমভাবে দেখা হবে কি না। এখনকার বিকেলগুলির মতো প্রত্যেকটা বিকেলে হয়তো এদের নম্বর থেকে আর কল আসবে না। তবে এরা আমাকে ভুলে যাওয়ার মতো মানুষ নয়, আর আমিও এদের ভুলে যাওয়ার মতো মানুষ নই। তবে আগের মতো প্রত্যেক দিন কল না হোক,
প্রত্যেক মাসে অন্তত একবার তো কল করবই। আমাদের বন্ধুত্বের সম্পর্কটা হয়তো খুব বেশি দিনের নয়, তবু এ সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার মতো নয়। সবশেষে হয়তো এই ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে। স্মৃতি তো আর মুছে ফেলা যায় না, স্মারক চিহ্ন হিসেবে এই ছবিগুলোই যথেষ্ট। সবশেষে একটাই কথা বলবো, তোদের অনেক জ্বালিয়েছি, অনেক মজা করেছি, অনেক ঠাট্টা করেছি। যদি কাউকে কোনো খারাপ কথা বা কটু কথা বলে থাকি তাহলে মন থেকে ক্ষমা করে দিস। তোরাও ভালো থাকিস, আমিও ভালো থাকবো। বাই বাই।